কুমিল্লার দেবিদ্বারে প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া। দীর্ঘ প্রায় ১.৫ দশক ভোট না দেওয়ার আক্ষেপ গুছতে যাচ্ছে তার। ভোট দেওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা, সেই কথাই বলছিলেন কাজের ফাঁকে ফাঁকে। ১৫ বছর ভোট দাম করতে ভোট দিয়ে আগে শেষ। আনন্দ হইবে, এবছর বাসায় যান ভোট দিতে পারবো, এই জন্য তো আনন্দ হবে। গ্রামের ফসলের মাঠ, গঞ্জ কিংবা চায়ের দোকান, সবখানেই এখন আলোচনায় ভোট। ১২ই ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত সব শ্রেণী পেশার মানুষ। নির্বাচনে আনন্দ অনেক উপভোগ করতেছি, আনন্দ উল্লাস করতেছি। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, সেটা নিয়ে অনেক আশাবাদী। ভোট দিতে গ্রামে ফিরছেন অনেকেই। শেষ সময়ে স্থানীয় প্রার্থীদের খোঁজ খবর নিচ্ছেন আর যাচাই করে দেখছেন তাদের যোগ্যতা ও সততা। কি ভুল করবো না, আমি যোগ্য প্রার্থী দেখে ভোট দেবো। যোগ্য মনে হবে ভোটারদের তাকে আশা করি মানুষ ভোট দিবে। শহর থেকে মনে করেন আস্তে আস্তে ১২ তারিখ নির্বাচন, ১২ তারিখে ভোট দিব ইনশাল্লাহ। আমি তো ঢাকাতে ছিলাম, গতকাল আসছি। এবার ব্যালট বাক্সে বিগ ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে ৪.৫ কোটি তরুণ ভোটার। শহরের মতো ভোট নিয়ে সচেতন তারাও। বলছেন এবারের নির্বাচন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের। তরুণ সমাজ দেশ বিনির্মাণে এবার আশা করি যোগ্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে কোনো একজনকেই গ্রহণ করবে। আমরা যেমন সেবা যত্ন করতে পারি, সেই রকম একটা সরকার চাই আমরা। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট আসে, প্রার্থী বদলায় দল, কিন্তু কতটুকু বদলায় সাধারণ মানুষের ভাগ্য? ভোটাররা বলছেন নির্বাচনের আগে প্রার্থীদের গাল ভরা আশ্বাস আর প্রতিশ্রুতিতে আশায় বুক বাঁধেন তারা। কিন্তু নির্বাচনের পর সে সকল প্রতিশ্রুতি অধিকাংশই বাস্তবায়ন হয় না। তাই ভোটাররা এবার এমন একজন প্রার্থী বেছে নিতে চান যিনি আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে বাস্তবতার প্রতিফলন ঘটাবেন। কুমিল্লার দেবিদ্বার থেকে দাউদ হাসান, মাছরাঙা সংবাদ।